ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প নরহরি দাস। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেখানে একটা গর্তের ভেতর একটি ছাগলছানা থাকতো। সে তখন বড় হয়নি। গর্তের বাইরে সে একদমই যেতে পারতো না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে, ভাল্লুককে ধরবে, বাগে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে ভয়ে সে চুপ করে গর্তের ভেতর বসে থাকতো। তারপর যখন সে একটু বড় হলো, তার ভয়টাও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভেতর থেকে উকিঝুঁকি মেরে দেখতো। শেষে একদিন সে গর্তের বাইরেই চলে এলো। বাইরে বেরোতেই সে দেখে এক মস্ত বড় ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আগে কোনোদিন এত বড় জন্তু দেখেনি। সে তাই বুঝতে পারল না, আর জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি এত বড় কি করে হয়েছ? তোমার এত বড় শরীর কি করে হলো? হ্যাঁ গো, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ছাগলছানা বলল, ঘাস তো আমার মাও খায়, কিন্তু সে তো তোমার মতো এত বড় হয়নি। ছাগলছানার কথা শুনে ষাঁড় বলল, আমি তোমার মায়ের চেয়ে ঢের বেশি ভালো ভালো ঘাস খাই, তাই আমি এত বড়। ছাগলছানা বলল, সে ঘাস কোথায় আছে গো? ষাঁড় বলল, ওই বনের ভেতর। ছাগলছানা তারপর বলল, আমাকে সেখানে নিয়ে যাবে, আমি সেখানে যাব। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভেতর খুব চমৎকার ঘাস পাওয়া যেত। সেগুলো যেমন সুন্দর ছিল, তেমনই ছিল সবুজ। ছাগলছানা সেখানে গিয়ে পেট ভরে ঘাস খেলো, আর এত ঘাস খেলো যে তার পেটটা পুরো ভারী হয়ে গেল। সন্ধে নামবে নামবে এরকম সময় ষাঁড় বলল, চলো এখন বাড়ি যাই। কিন্তু ছাগলছানা, সে কি করে বাড়ি যাবে? সে এত খেয়েছে, সে আর চলতেই পারছে না। ষাঁড় বলল, এখানে আর থাকা ঠিক নয়, আমি চলে যাচ্ছি। ছাগলছানা বলল, আমি তো চলতেই পারবো না, তুমি চলে যাও, আমি পরে চলে যাব। দেখতে দেখতে রাত নামলো। ষাঁড় সেখান থেকে তো চলে গেছে। ছাগলছানা একা ছিল। সে কোথায় থাকবে খুঁজে পাচ্ছিল না। দেখলো একটা গর্ত রয়েছে সামনে। সে সেই গর্তের ভেতর ঢুকে গেল। এদিকে সেই গর্তটা ছিল এক শেয়ালের। সে তার মামা বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিল। অনেক রাত্রে সে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরছিল। তার গর্তের ভেতর কিছু একটা আছে, সে দূরের থেকেই বুঝতে পারল। সে ভাবল, কে থাকতে পারে? কোনো জন্তু টন্তু ঢুকলো নাকি? ছাগলছানাটা ছিল একদম পুরো কালো, তাই দূরের থেকে শিয়াল তাকে দেখতে পাচ্ছিল না। শিয়াল একটু কাছে গিয়ে ঝোঁকাঝুঁকি করলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। ভেতরটা খুবই অন্ধকার ছিল। শিয়াল তারপর ভাবল, কোনো রাক্ষস টাক্ষস নয় তো, কিছুই তো দেখতে পাচ্ছি না। সে খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভেতরে কে আছো? ছাগলছানাটি ভীষণ বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই শিয়াল বলল, বাবা গো! সে ভয়ে সেখান থেকে দে ছুট। একবারে ছুটে সে বাঘের বাড়ি চলে গেল। সেখানে গিয়ে নিঃশ্বাস ফেলল। বাঘ তাকে দেখে আশ্চর্য, বলল, কি হলো? এই তো তুমি নিমন্ত্রণ খেয়ে গেলে। শিয়াল বলল, ভীষণ বড় বিপদ হয়ে গেছে। সেখানে নরহরি দাস এসেছে, তার গর্ত দখল করে নিয়েছে। বাঘ বলল, নরহরি দাস? সে আবার কে? শিয়াল তখন বলল, নরহরি দাস, সে 50 বাঘ খায় এক এক গ্রাসে। বলছে 50 বাঘে তার এক এক গ্রাস। শুনে তো বাঘ ভীষণ রেগে গেল। সে বলল, বটে রে, এত বড় আসপর্দা! চল ভাগ্নে, দেখবো আজ কেমন 50 বাঘে এক এক গ্রাস হয়। শিয়াল বলল, আমি সেখানে একদম যাব না, আমি সেখানে যেতে পারবোই না। আর গেলে যদি আমাকে হাঁ করে খেতে আসে, আর তুমি তো সেখান থেকে লাফ দিয়ে চলে যাবে, আমি কি করব? আমি তো অত ছুটতে পারবো না, আমাকেই ধরে বেটা খেয়ে নেবে। বাঘ বলল, তা আবার কখনো হয়? আমি কখনোই তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বলল, তবে আমাকে তোমার লেঞ্জের সাথে বেঁধে নাও। তখন বাঘ শিয়ালকে বেশ করে লেঞ্জের সাথে বেঁধে নিয়ে ছুটতে আরম্ভ করলো। বাঘ ছুটতে ছুটতে পৌঁছে গেল গর্তের কিছুটা দূরে। এমন সময় ছাগলছানা টের পেল কেউ একজন আসছে, গর্তের দিকে এগোচ্ছে। তখনই জোর গলায় ছাগলছানা বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেঞ্জে দিয়ে দড়ি। বাঘের তো গর্তের থেকে এই কথা শুনে প্রাণ শুকিয়ে যায়। সে ভাবল, নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে
নরহরি দাসকে তাকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর আর কি, সেখানে কে দাঁড়ায়? বাঘ তো জোরে জোরে দৌড়াতে শুরু করে আর 50 হাত লম্বা লম্বা এক এক করে লাফ দেয়। এদিকে শিয়াল, সে বেচারা মাটিতে আঁচড় কাচড় খেয়ে একবারে অস্থির আর মরে যায় অবস্থা। শিয়াল এদিকে চিৎকার করতে থাকে, মামা আসতে, মামা আসতে, কিন্তু শিয়ালের কথা শুনে কে? বাঘ তো প্রাণ বাঁচানোর জন্য এমন ছুট দিয়েছে, বাড়ি গিয়েই সে নিঃশ্বাস ফেলেছে। সেই দিক থেকে শিয়ালের কি রাগ বাঘের ওপর। শিয়াল শুধু ভাবে কি করে বাঘকে শাস্তি দেবে। এখন নরহরি দাসের ভয়ে পুরনো গর্তটাও শিয়ালকে ছাড়তে হয়েছে। শিয়াল একটা নতুন গর্ত অবশ্য খুঁজে বার করেছে। সেই গর্তের কাছেই ছিল একটা কুয়ো। শিয়াল একদিন নদীর ধারে ঘোরাঘুরি করছিল, এমন সময় সে একটা মাদুর দেখতে পায়। সেটাকে সে টেনে নিয়ে তার গর্তের কাছে এনে রাখে। একদিন শিয়ালের মাথায় এক দুষ্টু বুদ্ধি জাগে। সে মাদুরটাকে পেতে দেয় কুয়োর ওপর টান টান করে, তারপর বাঘের বাড়ি চলে যায়। শিয়াল বাঘকে গিয়ে বলে, মামা আমার নতুন বাড়িটা দেখতে যাবে না? চলো আমার নতুন বাড়িটা দেখে আসবে। শিয়ালের কথায় বাঘ তখন বলে, ঠিক আছে চলো যাব। এরপর বাঘকে নিয়ে শিয়াল যেই তার বাড়ি যায়, প্রথমে কুয়োটা দেখিয়ে বলে, ওই মাদুরটার উপর তুমি বসো, একটু জলখাবার খাবে, আমি জলখাবারের ব্যবস্থা করছি। বাঘ তো জলখাবারের কথা শুনে ভারী খুশি হয়, লাফিয়ে উঠে যায় মাদুরের ওপর। কিন্তু তারপরে ধড়াস করে কুয়োর ভেতর পড়ে যায়, আর কুয়োর ভেতরে পড়ে বাঘ চিৎকার করতে থাকে। কুয়োর জলটা কম ছিল বলে তাই বাঘ প্রাণে বেঁচে যায়। কোনো প্রকারে উঠে আসে সে ওপরে, কিন্তু শিয়ালের ওপর ভারী চটে যায় বাঘ। উঠেই চিৎকার করতে থাকে, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? তোকে দাঁড়া দেখাচ্ছি, ঘাড় মোটকে টুকরো টুকরো করে ছিড়বো তোকে। শিয়াল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে দে দৌড়। শিয়াল তারপর বাঘের ভয়ে এই বাড়িটাও ছেড়ে দেয়। অনেক দিন কেটে গেছে, শিয়ালকে আর দেখতে পাওয়া যায় না। এদিকে শিয়াল, সেও নতুন বাড়ি খুঁজে পাচ্ছে না। খাবারও খুঁজতে তার খুব অসুবিধে হচ্ছে। না খেয়ে দে শিয়াল একবারে মরে যাবার মতো অবস্থা। শিয়াল তারপর ভাবলো, এইভাবে সে কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে? এইভাবে তো আর কিছুদিনের মধ্যেই সে মারা যাবে। তাই বাঘের কাছে তাকে যেতে হবে, দেখা যাক বাঘকে সে খুশি করতে পারে কিনা। এই ভেবে শিয়াল যায় বাঘের কাছে। বাঘের বাড়ি গিয়ে শিয়াল দূর থেকে ডাক দেয়, মামা, মামা। বাঘ আশ্চর্য হয়ে বাইরে বেরিয়ে দেখে এ তো শিয়াল। শিয়াল অমনি ছুটে দুহাত দূরে চলে যায় আর বলে, মামা, আমাকে আর খুঁজতে হবে না তোমায়, আমি নিজেই এসেছি। আমার বড্ড কষ্ট হচ্ছিল, কান্না পাচ্ছিল। তুমি আমায় কত খুঁজেছ, আমি আসিনি। আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি বড্ড ভালোবাসি তোমায়। কি হয়েছিল জানো তো? তুমি অনেক ভারী তো আর অনেক বলবান। ওইখানে মাদুরের তলাতে না কাদা কাদা মাটিটা ছিল, তুমি যেই চেপেছো সেই ধপাক করে ওখানটা গলে গেছো আর পড়ে গেছো। ওখানে আমি তোমায় ফেলতে চাইনি, মাটিটা আসলে একটু কাদা কাদা পাড়া ছিল, তাই জন্যই হয়তো তুমি ঢুকে গেছো আর গর্তর মতো হয়ে গেছে। তোমার চেহারা যেমন ভারী, তুমি তো তেমনই বলশালী, বলো। শিয়ালের মুখ থেকে বলশালী শোনার পর বাঘের তো ভীষণ মনে খুশি হয়, সে ভীষণ গর্ববোধ করে আর মুখে বাঘের হাসি ফোটে। তারপর বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, মাটিটা মনে হয় নরম ছিল, কাদা কাদা ছিল, তাই হয়তো আমি বুঝতে গেছি আর আমার ভারী চেহারার জন্য আমি ঢুকে গেছিলাম। আমি এরপর বুঝতে পারছি তুমি কেন এমন করবে আমার সাথে। বাঘ তারপর ভুলভাল বুঝে ভাব করে নেয় শিয়ালের সাথে। এদিকে বোকা বাঘকে এইভাবে হাসতে দেখে শিয়াল মনে মনে ভাবে, আমার বুদ্ধি কাজে লেগেছে, তুমি আবার বোকা হয়েছ। ওটা তো নরম মাটি কাদা কিছুই ছিল না, ওটা কুয়ো ছিল। কুয়োর ওপরেই আমি বুদ্ধি করে মাদুর পেতেছিলাম যাতে তুমি ধড়াস করে পড়ো। মনে মনে শিয়াল বোকা বাঘকে দেখে ভারী খুশি হয় আর তার নিজের বুদ্ধির জন্য নিজেই গর্ববোধ করে। এরপর শিয়ালের আর বাঘের আবার আগের মতো ভাব হয়ে যায়। শিয়াল বাঘকে বোকা বানিয়ে এত খুশি হয়, শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে যায়।